হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা সুদূর ইংল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে গিয়ে মঙ্গলবার, আর আজ আমরা কলকাতা থেকে আবার লন্ডনে ফিরবো। আর ফেরত যাওয়ার এই মুহূর্তটা যে কি কষ্টে কি আর বলবো, মনটা এতটাই খারাপ লাগে, তাও মনকে বোঝাতে হয় যে না, আবার ফিরে আসবো কলকাতায়, নিশ্চয়ই ফিরবো, আমার তো এটা নিজের জায়গা। কিন্তু তাও কাজের সূত্রে যেহেতু বাইরে থাকি, কাজটাও ইম্পর্টেন্ট, তাই বাইরে তো যেতেই হবে। আর এই সময় এখন বাচ্চা হচ্ছে সকাল 8:30, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম এয়ারপোর্ট যাওয়ার জন্য। আমাদের ফ্ল্যাটটা যেহেতু এয়ারপোর্টের খুব কাছে, তাই এয়ারপোর্ট যেতে আমাদের একদমই বেশিক্ষণ সময় লাগে না, ওই 10 থেকে 15 মিনিট। কিন্তু এখন যেহেতু অফিস টাইম, তার উপর আবার উইকডে, তো সেই জন্য আমরা একটু আগেই বাড়ি থেকে বেরিয়েছি। এই প্রথমবার এত বেশি দিনের ব্যবধানে আমি বাড়ি ফিরলাম। মানে এর আগে যতবারই বাড়ি ফিরেছি, নয় 6 মাস, নয় 8 মাস, নয় ম্যাক্সিমাম 1 বছরের ব্যবধানে বাড়ি এসেছি, কিন্তু এইবার প্রেগনেন্সির কারণে প্রায় 1.5 বছর পর বাড়ি এলাম। তাই বাড়ি ছেড়ে যেতেও না প্রচণ্ড বেশি মন খারাপ করছে। আর এসেছিলামও ওই 2.5 সপ্তাহের জন্য, আর কিভাবে যে এই 2.5টা সপ্তাহ খুব তাড়াতাড়ি কেটে গেল চোখের নিমেষে বুঝতেও পারলাম না। আর এখন আমরা এয়ারপোর্টে চলেও এসেছি। এয়ারপোর্টে যাওয়ার আগে কলকাতার আশেপাশের রাস্তাঘাটগুলোকে খুব ভালোভাবে দেখে নিলাম। বিদেশের ঝাঁ চকচকে রাস্তাগুলো খুব ভালো হলেও কলকাতার রাস্তার একটা আলাদাই সৌন্দর্য। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে বিদেশে থাকতে থাকতে কলকাতার কোন জিনিসটা আমি সব থেকে বেশি মিস করি, আমি না উত্তর দিতে পারি না জানেন। কারণ কলকাতার সমস্তটাকেই তো আমি প্রচণ্ডভাবে মিস করি। এখানকার রাস্তাঘাট, লোকজন, শপিং মল, তারপরে খাওয়া দাওয়া, এই সব কিছুর সাথেই আমি এতটা ইমোশনালি অ্যাটাচড যে আমি সমস্ত কিছুকেই খুবই মিস করি। বিদেশে এগুলো কোনো কিছুই পাওয়া যায় না। এটাকেই হয়তো বলে নিজের দেশ, নিজের জায়গার প্রতি এক নিবিড় টান। তো যাই হোক, আমরা দেখতে দেখতে এয়ারপোর্টে চলেও এলাম, আর রাস্তায় খুব একটা জ্যাম পাইনি, এটাই সৌভাগ্য। তো এখন আমরা গাড়ি থেকে নেমে লাগেজগুলোকে বের করে চেক ইনে যাবো, লাগেজ চেক ইন করাতে। আমাদের হাতে মাত্র 45 মিনিটস মতো সময় আছে চেক ইন করানোর জন্য। তো দেখা যাক কত তাড়াতাড়ি হয় আর কতটা লাইন থাকে। আমরা কলকাতা ছেড়ে আবার লন্ডন চলে যাচ্ছি। মনটা ভীষণ খারাপ লাগছে, কিন্তু আবার কিছুদিন পরে আসবো, সেটা একটা আনন্দ হচ্ছে। এই সময়টা খুবই খারাপ লাগে। বাড়ি আসার সময় যতটা আনন্দ হয়, বাড়ি থেকে চলে যাওয়ার সময় তার থেকে অনেক বেশি দুঃখ হয়। বাট ঠিক আছে, আবার কিছুদিন পরেই আমরা আসবো, তাই না? কুনাল এখন সমস্ত লাগেজ ওই এয়ারপোর্টের ট্রলিতে নিয়ে যাচ্ছে হচ্ছে লাগেজ চেক ইন করাতে, মানে আমরা সবাই যাচ্ছি আর কি। আর সবথেকে ভালো ব্যাপার সেটা হলো যে লাগেজ চেক ইনে একদমই লাইন ছিল না। তো আমরা খুব তাড়াতাড়ি লাগেজ চেক ইন করিয়ে সিকিউরিটি চেক করিয়ে চলে এসেছি গেট নাম্বারের কাছে। আর গেট নাম্বারের কাছে আসার সাথে সাথেই 10 মিনিটের মধ্যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে বোর্ডিংয়ের। আর আমাদের কাছে যেহেতু বাচ্চা ছিল, মানে আমাদের সাথে যেহেতু বাচ্চা ছিল, তো সেহেতু সব থেকে আগে বোর্ডিং হবে আমাদেরই। আর আমরা যেরকম এমিরেটসের ফ্লাইটে লন্ডন থেকে কলকাতা এসেছিলাম, সেরকম আবার এমিরেটসের ফ্লাইটেই ব্যাক করছি। আর এখান থেকে আমাদের দুবাইতে লেওভার রয়েছে, দুবাইতে 2 ঘন্টা 45 মিনিটের লেওভার। তো এখান থেকে ডাইরেক্ট দুবাই যাবে, দুবাই থেকে আবার লন্ডনের ফ্লাইট। আমার যখনই বাড়ির জন্য খুব মন খারাপ হয়, তখনই আমি ভাবি যে এখন এই মোবাইলের যুগে আমরা কত কাছাকাছি বা কতটা কানেক্টেড থাকতে পারি। যখনই ইচ্ছে হয় বাড়িতে ফোন করতে পারি, কথা বলতে পারি ভিডিও কল, অডিও কলে। কিন্তু আগেকার দিনেও তো মানুষ বিদেশে আসতো, তখন তো সেই মাধ্যমগুলো ছিল না যোগাযোগ করার, তাহলে তারা তখন কিভাবে থাকতো। আর এখনকার দিনে তো অনেক ছেলেমেয়েরাই বিদেশে পড়াশোনা করে বা বিদেশে চাকরি করার জন্য যায়। সুতরাং আমি একা নই যে আমি
আমি প্রথম বিদেশ যাচ্ছি, তো সেই সব ভেবেই মনকে একটু বোঝাই। আর এইখানে ফ্লাইটে ওঠার সাথে সাথেই না এমিরেটসে ওরা ছবি তুলে দেয়। তো এখানে দেখুন আমাদের তিনজনের কি কিউট একটা ছবি তুলে দিয়েছে ওরা, আবার ছবিটা আমাদেরকে দিয়েও দিয়েছে। আর এখানে কুহু ফ্লাইটে ওঠার পর থেকেই ওর আর ভালো লাগছে না, কারণ ওকে সকাল সকাল আমরা ঘুম থেকে তুলে নিয়ে এসেছি, অত সকালে ওর ওঠার অভ্যাস নেই, তাই ও একটু ঘ্যান ঘ্যান করছিল, তারপরে আবার ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে যাওয়ার পরে ওকে আমরা ভ্যাকসিনেটে তুলে দিলাম, আর তার সাথে সাথে আমাদের লাঞ্চও সার্ভ হয়ে গেল। তো লাঞ্চে যেরকম এমিরেটসের লাঞ্চ হয় সেরকমই খাবার দিয়েছিল, যেমন ছিল হচ্ছে স্যালাড, ডেজার্টে খাওয়ার জন্য দিয়েছিল খুব টেস্টি খেতে একটা রসমালাই, তার সাথে দিয়েছিল হচ্ছে বান পাউরুটি, বাটার, তারপরে ছোট্ট একটা চকলেট, আর এখানে আমি নিয়েছিলাম ম্যাঙ্গো জুস। আর মেইন কোর্সে যেটা দিয়েছিল সেটা হচ্ছে জিরা রাইস আর তার সাথে চিকেন। তো এই জিরা রাইস আর চিকেনটা ভালোই খেতে ছিল, মানে ফ্লাইটে যেরকম হয় আর কি, রেস্টুরেন্টের মতো অত টেস্টি না হলেও মোটামুটি ভালোই ছিল। তো তারপরে আমরা লাঞ্চ টাঞ্চ করে নিলাম, আর এখানে আবার কুহু ঘুম থেকে উঠে পড়েছে। ও আসলে এত সকালে ঘুম থেকে উঠেছে আর ফ্লাইটে এত আওয়াজ হচ্ছিল যে ও ঠিক করে ঘুমও হচ্ছিল না, তাই ও খুব বিরক্ত হয়ে যাচ্ছিল। আর আমরাও বারবার স্ক্রিনের দিকে দেখাচ্ছিলাম যে কতক্ষণে আর দুবাই পৌঁছাবো। আর দেখতে দেখতে 4 ঘন্টা পারও হয়ে গেল, আর আমরা এখন দেখুন এই দুবাইতে ল্যান্ড করছি। আমাদের ফ্লাইট একদম নির্ধারিত সময়তেই দুবাইতে ল্যান্ড করেছে, আর আমরা ফ্লাইট থেকে নেমে এই এখন কুহুর জন্য একটা স্ট্রলার নিয়ে নিলাম এখান থেকে, কারণ আমাদের অনেকটা হাঁটতে হবে, এখন যেতে হবে অন্য একটা টার্মিনালে। তো যদিও আমাদের 2 ঘন্টা 45 মিনিটের একটা লেওভার আছে, তো তাও আর কি আমরা একটু তাড়াহুড়োই করছিলাম যে যত তাড়াতাড়ি গেট নাম্বারের কাছে যাওয়া যায়, গেট নাম্বারের কাছে গিয়ে তারপরে বসে থাকবো এখানে। আর এইখানে দুবাই থেকে আমাদের বিশেষ কিছু কেনারও নেই, তাই ডিউটি ফ্রির দিকে আর যাব না। তো আমরা সোজা ওই গেট নাম্বারের দিকে যাব আর দেখবো যে কিছু এখানে খাওয়া দাওয়ার জন্য পাওয়া যায় কিনা, কারণ আমাদের নেক্সট ফ্লাইটটা তো একটু ব্যবধানে রয়েছে, আর নেক্সট ফ্লাইটে খাবারও দেবে একটু দেরি করে, কারণ আমরা সমস্ত কিছুই তো এখন অ্যাপের মাধ্যমে দেখতে পাই। তাই আমি কুনালকে বলছিলাম যে যদি কিছু বার্গার বা ছোট পিৎজা জাতীয় পাওয়া যায় তাহলে কিনে নেব। এখানে খাবার দাবারের তো অনেক রকম অপশানস ছিল, কিন্তু ওদেরকে জিজ্ঞেস করাতে ওরা বলল কিছুই নাকি গরম করে দেবে না, মানে যেরকম ঠান্ডা ঠান্ডা আছে সেই রকমই নাকি খেতে হবে। তো সেই জন্য আমরা আর ওই দোকান থেকে কিছু কিনলাম না। আমাদের ব্যাগে একটা কেক ছিল, আর আগের ফ্লাইটে কিছু কাজু বাদাম দিয়েছিল, তো সেইগুলোই আমরা এয়ারপোর্টে বসে খেয়ে নিলাম। আর আমাদের দ্বিতীয় ফ্লাইটের সময়ও হয়ে গেল, আর এবার আমরা দ্বিতীয় ফ্লাইট বোর্ড করছি। আর এই ফ্লাইটটা আমাদের 7 ঘন্টায় পৌঁছে দেবে দুবাই থেকে লন্ডনে। ফাইনালি আমরা লন্ডন যাওয়ার ফ্লাইটে বসে পড়েছি। ফ্লাইট টেক অফ করবে দুবাই টাইম অনুযায়ী 2:55-তে। আর এখান থেকে আমাদের জার্নি টাইম রয়েছে 7 ঘন্টা। 7 ঘন্টা পরে আমরা দুবাই থেকে লন্ডন ল্যান্ড করব, সেটাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন। হ্যালো। আর ফ্লাইটে ওঠার পরে এতটাই ঘুম পাচ্ছিল যে কুকুকে ঘুম পাড়িয়ে আমি আর কুনাল দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম নিজের নিজের সিটে। আর যখন ঘুম ভাঙলো তখন দেখলাম যে আর আমাদের পৌঁছাতে প্রায় 2.5 ঘন্টা মতো বাকি আছে। আর এই ফ্লাইটটা যেহেতু অনেকটা বড় ফ্লাইট ছিল, তাই ইঞ্জিনের আওয়াজটাও অতটা আসছিল না, তাই কুহু পুরো 4 ঘন্টা টানা ঘুমিয়েছে, আর সেই ফাঁকে আমরাও একটু ঘুমিয়ে নিয়েছি। তো ঘুম থেকে উঠে কুহুর ডাইপার চেঞ্জ করে তারপরে আবার আমরা সিটে এসে বসলাম। আর এখানে আমাদের দুপুরে যে খাবার দিয়েছিল সেখান থেকেই একটা প্যাকেট কুহুর হাতে দিয়েছি, আর ও দেখুন কীরকম করছে সেই প্যাকেটটাকে নিয়ে। আর আমরা বারবার ঘড়িতে দেখছিলাম, মানে স্ক্রিনে দেখছিলাম যে আর কতক্ষণ আমাদের পৌঁছাতে বাকি আছে, কারণ এত টায়ার্ড লাগছিল আর ভালো লাগছিল না, মনে হচ্ছে কতক্ষণে ল্যান্ড করব আর কতক্ষণে বাড়ি যাব। ওখানে দিয়ে দাও না হেডফোনটা।
প্রায় 2 থেকে আড়াই ঘন্টা কুহুর সাথে খেলতে খেলতেই আমরা কাটিয়ে দিলাম। আর এখন আমরা লন্ডনে ল্যান্ড করব। আর মাত্র 15 মিনিট বাকি আছে আমাদের ল্যান্ড করাতে। আর এখন লন্ডনে বাজে হচ্ছে সন্ধে 7:30। ওই মোটামুটিভাবে 8:30টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব, যদি না ইমিগ্রেশনে লাইন থাকে। আর সন্ধে 7:30টার সময় ওইখানে কি আলো দেখুন, যে ক্যামেরা দিয়ে নিচের দিকটা পুরো দেখা যাচ্ছে। আর এখানে তো আস্তে আস্তে সামার পড়ছে, তো এখন এই সামারে প্রায় 9:30-10টা অবধি এখানে সূর্যের আলো থাকে। আর আমরা লন্ডনে ল্যান্ড করেও গেছি। এইবার আমরা ফ্লাইট থেকে নেমে দেখব যে ইমিগ্রেশনে কতটা লাইন আছে, তার উপরেই ডিপেন্ড করছে আমরা কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো। লন্ডন গ্যাটউইক এয়ারপোর্টে এখন ব্যাগ কালেকশন হয়ে গেছে। এরপর আমাদের গাড়ি বলা আছে, গাড়ি আসবে, আমরা বাড়ি চলে যাব। এখন বাজে হচ্ছে 8:15। অনেকটা জার্নি হলো। বাচ্চা একটু আধটু আজকে প্রবলেম করছিল, প্রথম দিন যেমন একদমই কান্নাকাটি করেনি, আজকে একটু আধটু করছিল, বাট ঠিক আছে, বাচ্চা একটু হবেই। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, মানে এক্সিটের দিকে যাচ্ছি, এক্সিট থেকে বাড়ি যাব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার পরের ব্লগে। আজকের মতো টাটা।